আমরা বাধাগ্রস্ত হচ্ছি। স্যার আমরা এটা থেকে পরিত্রাণ চাই। আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তারা স্কুল কলেজে পড়ে, কারোর ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে। স্যার এই যে শিক্ষক, অষ্টাদশ শ্রেণীর শিক্ষক, এরা আজকে 5 মাস ধরে বেতন পাচ্ছে না। স্যার আমাদের বেতন বন্ধ, সবারই আমাদের বেতন বন্ধ। স্যার আমরা উপজেলা থেকেও আসছি। স্যার আপনি জানেন, যেহেতু আপনি স্যার ওই দিন আমাদের একটা অনুষ্ঠানে গিয়েছিলেন। স্যার এই যে অবস্থাটা, বৈষম্য, এই বৈষম্যটা স্যার আমাদের সাথে হচ্ছে বারবার। আমরা কেন জানি আমরা বুঝতে পারছি না। আমাদের স্যার, আমাদের যে কর্তৃপক্ষ, মানে ওনারাও ভালোভাবে চিন্তা করছে কিনা আমাদের এটা সন্দেহ মনে হয়। এখন স্যার পরিকল্পনা কমিশনে ওইখানে বলছে যেদিন থেকে প্রকল্প পাস হবে সেদিন থেকে বেতন দেওয়া হবে। স্যার এটা আমাদের সাথে চরম বৈষম্য এবং চরম অবহেলা, এবং আমাদের আমরা যে মানুষ, সেই মানুষ হিসাবে ন্যূনতম যে মানবিক দিক চিন্তা করা দরকার ছিল সেটি স্যার চিন্তা করা হয় নাই। স্যার আমরা এই বাংলাদেশের মধ্যে যত সরকারি যত প্রজেক্ট আছে, প্রকল্প আছে, সব প্রকল্প স্যার, এই সব প্রকল্পের চাইতে এটি একটি সফল প্রকল্প, জননন্দিত একটি প্রকল্প। এই মৌসুমীতে শিশু গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন শিক্ষার হার বাড়ছে, অন্যদিকে স্যার নৈতিকতা বৃদ্ধি পাচ্ছে। এই যে আমাদের শিক্ষক যারা আছেন স্যার, এই যে সরকারি যে বেসিকগুলো থাকে, জি স্যার আমি স্যার ফিল্ড সুপারভাইজার। স্যার আমরা আজকে আসছি, জি না স্যার কারোরই বেতন হচ্ছে না, জি না স্যার কারোরই হচ্ছে না। মানে আপনাদেরকে কি কুইট করতে বলেছে না? মানে আমার বিষয়টা আসলে জানা নেই। কুইট করতে বলেছে না এই ফাংশনটা রান করতে বলেছে? মানে রান করতে না, আমাদেরকে এই শিক্ষা কার্যক্রম চালু রাখতে বলছে এবং আমাদের সবকিছু সেই হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। ফেজ বাই ফেজ অনুমোদন সপ্তম পর্যায় পর্যন্ত স্যার ইতিপূর্বে স্যার আপনাকে ধন্যবাদ। স্যার আমাদের 1993 সালে এই পদ্ধতি চলতেছে। আমাদের কখনোই এরকম অবস্থা হয় নাই যে আমাদের বেতন দেবে না। হয়তো প্রজেক্ট পাস হইতে একটু সময় নিছে, 2 মাস 3 মাস 4 মাস, তখন প্রজেক্টটি যখন রান হয়েছে তখন বেতন সবারই দিয়ে দিচ্ছে। স্যার এইবারই প্রথম হলো যেটা স্যার কি প্রজেক্ট চালু হবে কিন্তু 6 মাসের বেতন দেওয়া হবে না। এটা স্যার এটা কোথা থেকে বলেছে? এটা স্যার পরিকল্পনা কমিশন এটা তো বলেছে। এটা কোনো সিদ্ধান্ত আকারে কি এসেছে স্যার? এটা নিয়ে আমাদের যে এই সচিব মহোদয়, ধর্ম মন্ত্রণালয়ের যে সচিব স্যার, আমাদের ডিসি স্যার, ওনারা স্যার এটা নিয়ে যথেষ্ট ফাইট দিয়েছেন, কিন্তু ওনারা করেন নাই। পরিকল্পনা কমিশনের যে স্যাররা আছে, স্যারদের মন আমরা বলাইতে পারি নাই। ওনারা ওনাদের সিদ্ধান্তে অটল, যে যেদিন থেকে প্রকল্প পাস হবে সেদিন থেকে। কিন্তু স্যার ইতিপূর্বে প্রত্যেকটা মেয়াদ শেষ হওয়ার 2 মাস 3 মাস বা 4 মাস এরকম হয়েছে, 9 মাস করে প্রকল্প পাস হয়েছে। বসে কথা বলেন, পিছু দেন, আপনি পিছু দেন, পিছু দেন হুজুর। একটু ধরেন স্যার, সবাই নিয়ে এদিকে তাকান, তাকান তাকান না স্যার, একটু ধরতে হবে স্যার, একটু 5-6 সেকেন্ড লাগে তো। শিক্ষক, আমার প্রিয় সহযোদ্ধা বৃন্দ, আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন বিগত এই সরকারের আমলে বিগত সময়ে আমাদের এই প্রকল্পটা বিষয় হলো, যখন আমরা আমাদের সরকার প্রতিষ্ঠিত করেছি, সিংহজলার সুপারভাইজার মাহফুজুর রহমান শামীম, আমি শামীম ভাইকে শিক্ষকদের বেতন কেন 5,000 টাকা হবে? এটা কি আমাদেরকে 5 মাসের বেতন দেওয়া হবে না? এটা কি মামুর বাড়ির আবদার? পট পরিবর্তনের পরে আমাদের উপরে বিভিন্ন ধরনের টাল বাহানা শুরু জানাইতে চাই, আপনারা আকাশ দেখেছেন, আকাশের উচ্চতা দেখেন না। সম্মানিত উপস্থিতি, আমি আজকে বর্তমান কণ্ঠ বলতে চাই, আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করতে পর্যায়ে নিয়ে আসছি। এখন এই পর্যায়ে এসে উলামায়ে কেরামের প্রতি যে আমাদের দাবি তো মেনে আমাদের আন্দোলন আমরা এই আন্দোলনে রক্ত দিতে সম্মানিত
আমরা আমাদের সরকারের কাছে বিনীতভাবে আবেদন করব, আমরা আলেম সমাজের পক্ষ থেকে